হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুজ লাইফস্টাইল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনুরোধ থাকলো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি সাধারণত অনেক জায়গায় ঘুরে থাকি, মানে যতটা আমার দ্বারা সম্ভব হয় মানে যাওয়া। তো যদি আপনারাও সে সমস্ত জায়গা সম্বন্ধে জানতে চান এবং দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে চলে আসি আর বেশি কথা না বলে আমি আমার নতুন ভিডিওতে। কিন্তু তার আগে বলুন তো বন্ধুরা, আপনাদের মধ্যে পাহাড় কার কার ভালো লাগে? দেখুন, ঘোরার মধ্যে রয়েছে সমুদ্র, পাহাড়, জঙ্গল, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেরই সমুদ্র পছন্দ, কারো জঙ্গলে পছন্দ, কারো আবার পাহাড়ে পছন্দ। যদি আমার কথা জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আমার সমুদ্রই বেশি পছন্দ। আর পাহাড়ও ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু সমুদ্র আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, যাদের পাহাড় ভালো লাগে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলে আসুন, ভিডিওটি আমি শুরু করি। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শিলংয়ের পাহাড়, মেঘালয়। আজকে আপনাদেরকে দেখাবো কোহিমা। আমরা কিন্তু চলেছি কোহিমার দিকে। তো নাগাল্যান্ডের পাহাড় আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের তো ফোর্সের ছেলে, তো সেরকম ছুটি বলে কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আজকে একটা ছুটি নিয়ে আমরা কিন্তু চলেছি লং ড্রাইভে। তো সকালে বেরিয়ে আমরা কিন্তু এরপর সকালে আমরা বেরিয়ে গেছি। তো বাড়ি পৌঁছাবো, মানে রিটার্ন করবো, হবে হয়তো রাত হবে। তো যাই হোক, আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়েছি তিনজনে। ওয়েদার তো দেখতে পাচ্ছেন, সাইডে রয়েছে পাহাড়, এখানে রয়েছে। আমরা চলেছি, রাস্তাও খুবই সুন্দর, মানে একটা কি বলবো, একটা অ্যাডভেঞ্চার টাইপের। এতটাই ভালো লাগছে, এই ফিলিংস মানে বোঝানো যাবে না। তো খুব ভালো লাগছে। চারিদিকে রয়েছে পাহাড়। হ্যাঁ, তো আমরা দিমাপুর থেকে এখন চলেছি কোহিমার উদ্দেশ্যে। যাই হোক, চলে দেখা যাক কোহিমাতে দেখার জন্য কি রয়েছে, কি ভালো জিনিস রয়েছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু কোহিমা যাওয়ার যে রাস্তার ভিউটা, সেটাও একটু আপনারা দেখে নিন যে কতটা সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা যাচ্ছি, আর মানে পাহাড়ে যেন মেঘটা এসে মিশে গেছে, মানে সব কিছু মিলে একটা অসাধারণ দৃশ্য। তার সঙ্গে ওয়েদারও একদম বলার নেই, মানে দারুণ ওয়েদার। মেঘটা দেখতে পাচ্ছেন কি, মানে কতটা সুন্দর লাগছে। এটা মানে ভিডিওতে জানি না কতটা ক্যাপচার হচ্ছে বা কতটা এক্সপ্লেন করতে পারছি, কিন্তু সামনে থেকে বিশ্বাস করুন অসাধারণ সুন্দর, মানে যাকে এক কথায় প্রকাশ করা যায় না, মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যাই হোক, গল্প করতে করতে এবার আমরা কিন্তু পৌঁছে গেলাম কোহিমা। কোহিমা সাইনবোর্ড আমিও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলে এসেছি, আমরা পৌঁছে গেছি কোহিমার ভেতরে এবারে আমরা প্রবেশও করে গেছি। এরপর আমরা দেখব সেখানে দেখার মতো কি রয়েছে। তো যাই হোক, যে প্রাকৃতিক ভিউটা দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। পাহাড়ের মানে ওপরে এত বাড়ি রয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের মাঝখানে সব বাড়ি রয়েছে, আর সব থেকে কি ভালো লাগছে জানেন তো, দু সাইডে পাহাড়, মাঝখানে যাচ্ছি, মানে জাস্ট আমরা মানে বুঝে উঠতে পারছি না যে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে চলছি বা আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এখন আমরা পৌঁছে গেছি কোহিমার ওয়ার সেমিটারিতে। তো যাই হোক, দেখা যাক ভেতরে কি রয়েছে। এটা কিন্তু কোহিমার মানে টপ প্লেসের মধ্যে কিন্তু একটা প্লেস, যেটা মানে খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, আমিও শুনেছি, আমিও দেখিনি, আমিও এই জাস্ট ভেতরে ঢুকছি, এরপর দেখবো এখানে দেখার জন্য কি রয়েছে। ভেতরে আমরা ঢুকে গেছি এবং মানে ঢোকার পরেই যেটা দেখতে পাচ্ছি যেন সে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেনারা শহীদ হয়েছিলেন, যারা সবাই মানে নিজের প্রাণ দিয়েছিলেন, তাদের বেশিরভাগ মানে তাদের সবারই আর কি নাম এখানে লেখা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাশে একটা করে ফুল গাছ রয়েছে, এরকম মানে পুরো জায়গা জুড়ে রয়েছে। মানে দেখে পরে কি বলবো, মানে সামনে থেকে দেখে খুবই মানে বলে বোঝানো যাবে না আর কি, এগুলো একটা এরকম জিনিস। তো যাই হোক, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সেটাই রয়েছে। এরপর নিচের থেকে ওপরের দিকে উঠছি, দেখছি ওপরে কি রয়েছে।
আচ্ছা, ওপরেও কিন্তু সেম রয়েছে, সেই ওনাদের মানে একটা ছোট্ট করে সমাধি করা রয়েছে, আর তার পাশে পাশে ফুল রাখা রয়েছে। মানে কি বলবো, দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু এখানে আসার পর মনটা যেন অন্যরকমই হয়ে গেল। মানে প্রত্যেকটা মানুষের নাম, তাদের বয়স এবং সব কিছু লেখা রয়েছে এটার উপরে। দেখে মানে মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মানে মানে বলে বোঝানো যাবে না। হয়তো আপনারাও যদি কোনো দিন আসেন তো এই সকল জায়গা এলে সত্যি মানে গায়ে কাঁটা দেয়। আর মানে কিছু বলার নেই আর কি, এটা মানে এক্ষেত্রে এক্সপ্লেন করার কোনো ভাষা নেই। আরও সিঁড়ি রয়েছে, আরেকটা ধাপ উঠে দেখি এখানে কি রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু সেম রয়েছে, মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। মানে প্রত্যেকটা মানুষের প্রচুর মানে মানুষ যারা শহীদ হয়েছিলেন, যারা মানে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের সবার নাম লেখা রয়েছে, বয়সও লেখা রয়েছে। সেটা মানে একদম মানে সিঁড়ির উপরে আরও জায়গা রয়েছে এবং সেরকম মেনটেনেন্স করা রয়েছে, কোথাও একটু মানে গাছের পালা পর্যন্ত নেই। ওপর থেকে ভিডিওটি দেখুন, পুরো যতটা জায়গা দেখতে পাচ্ছেন সব জায়গা জুড়ে কিন্তু রয়েছে সে সকল মানুষের ছোট্ট ছোট্ট সমাধি, আর তার পাশে রয়েছে ফুল গাছ। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো কোহিমাতে আর কি কি জায়গা ঘুরলাম সেটা আমি কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন।